গুড়িয়ার এই যে টিফিনে দিলাম এই চিড়ের পোহা। ক্যান্ডি কি খেলেছে, দুষ্টুমি খেলেছে। কি ক্যান্ডি চন্নে করছে, বলি বাবালি কি দুষ্টুমি করছো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা সকাল, নতুন একটা দিন। এখন বাজে 8:20। তো সকালবেলায় আজকে উঠেছি 6টার সময়। আজকে গুড়িয়ার বাবা অফ ডে নিয়েছে, আর আমার এক্সিবিশনের আজকে লাস্ট ডে। তো সব কিছু মিলিয়ে চলে গেল আসানসোল। গুড়িয়াও স্কুলে চলে গেছে। আমি এখন এবারে চা খাবো। তো গুড়িয়ার বাবা গেছে রিয়াকে বাসে তুলতে, ও আসবে এখনই। প্রতিমাও আজকে দেখছি সকাল সকাল চলে এসছে। ও বলছে শরীরটা নাকি ওর ভালো নেই, সেই জন্য তাড়াতাড়ি করে কাজ করে চলে যাবে। আর এদিকে ক্যান্ডি, এই যে ক্যান্ডি এদিকে ঘুমাচ্ছে। সকাল থেকে খুব দুষ্টুমি হয়েছে, খুব দুষ্টুমি করে টোরে খেয়ে দিয়ে এখন এবারে রেস্ট নিচ্ছে। এতক্ষণ ধরে খুব দুষ্টুমি হলো। কি বাবু এখন রেস্ট নিচ্ছ? ঘুমো করে দাও, ঘুমো করে দাও। যতক্ষণই রেস্ট নেয় ঘুমায় ততক্ষণই ভালো। আর তারপরে তো আবার সে শুরু হয়ে যায়, মানে ওকে একটুকু মানে নজরের আড়াল করা চলে না। তা নাহলে দুষ্টুমি, মানে এটা খাচ্ছে সেটা খাচ্ছে, এটা মুখে দিচ্ছে, এগুলো করতেই থাকে। আর আজকে রান্না সেরকম কিছু রান্না হয়নি। আলু সেদ্ধ ভাত খেয়ে তো রিয়া চলে গেল। আর জলখাবারটা হয়েছে আসলে পাশের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে বলতে শ্রাদ্ধ বাড়ি আছে। তো সেই জন্য আজকে রান্না ঠান্না হয়নি। আর গুড়িয়ার বাবা আজকে অফ নিয়েছে। তো আমি এখন চা খেয়ে নেবো। চাটা আগে খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট করবো। বাথরুমগুলো একটু পরিষ্কার করবো ভাবছি, কারণ আজকে গুড়িয়ার বাবা ঘরে আছে। তো সেই জন্য মানে আমার অত চিন্তা নেই, ক্যান্ডিকে দেখবে। আর আমি এই যে চাটা ফুটে গেছে, চাটা আগে অফ করে দিই। তো গুড়িয়ার বাবা ক্যান্ডিকে দেখবে, তাই জন্য আমি একটু বাথরুমগুলো পরিষ্কার করে দিই। ওগুলোও করতে হবে। ঘর দুয়ার ঝাড়াঝাড়ি কিচ্ছু হয়নি। আমার এই যে ঘর দুয়ারের অবস্থা দেখো, পুরো এলোমেলো হয়ে পড়ে আছে। কিচ্ছু গোছাতে পারছি না, কিচ্ছু না, সময় পাচ্ছি না। আজকেও ভাবলাম এই টেবিলটা পরিষ্কার করব, কিন্তু আজকেও টেবিল পরিষ্কার হলো না। প্রতিমা তাড়াতাড়ি চলে এসছে, তো এখন আর হলো না। আর সকাল থেকে এত ক্লান্ত লাগে যে বসে বসেই কাজ করি। মানে কাজ করতে মানে ইচ্ছেই করছে না, কেন জানি না, খুব এনার্জি পাচ্ছি না কাজ করার। তো এই যে গোটা ঘর এলোমেলো আছে, এখন ঝাড়াঝাড়ি একটু করতেই হবে। তো দেখি এক্সিবিশনটা আসলে শেষ না হলে কিছুই করতে পারছি না। তো আজকে ভেবেছিলাম যেহেতু গুড়িয়ার বাবা ঘরে আছে, তো ভেবেছিলাম যে তাহলে একটু ঝাড়াঝাড়িটা করে নেব। কিন্তু আজকে আবার দেখছি প্রতিমা খুব তাড়াতাড়ি চলে এসছে 8টার মধ্যে, তো আর হবে না, কারণ তাড়াতাড়ি কাজ করে। তো সেই জন্য আজকে আর হবে না। দেখি কালকের থেকে এবারে চেষ্টা করব না। আজকে আমার এক্সিবিশনের লাস্ট ডে, তো কালকের থেকে দেখি চেষ্টা করবো। আগে চাটা আগে খেয়ে নিই। ঘুমাচ্ছে তো। এই যে কি এনেছে ওগুলো, বাবা এটা আবার কি? ও আমার ফেভারিট। ওই এগুলো সুজি বিস্কুটগুলো, হ্যাঁ লম্বুগুলো না, হ্যাঁ আমার এটা ফেভারিট। বাহ, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি চা খাবে নাকি তুমি টিফিন একদম দিয়ে দেবো? ব্রেকফাস্ট বলো কী করবে? দিয়ে দেবো তাহলে। দেখো চাটা তাহলে নিয়ে বসিনি আমি এখনও। পাউরুটি নিয়ে এলে? ঠিক আছে, দুধটা রেখে দেবো। 8:15 বাজে। আমি এই যে ব্রেকফাস্টটা নিয়ে নিলাম, রুটি আলু চচ্চড়ি সাথে চা। আর এই যে আমাদের ক্যান্ডি সোনা কুই কুই করছে এখন, এই যে ঘুরঘুর করছে। ও এখন রুটির গন্ধ পেয়েছে, রুটি খাবে। হ্যাঁ, কিন্তু রুটি তো এখন তোমাকে দেওয়া চলবে না। তোমাকে তখন রুটি দেওয়া চলবে না বাবু। তোমাকে ডাক্তার তো বলেনি রুটি দিতে, তোমার খাবার আলাদা। তোমার তো খাবার আলাদা, তোমাকে তো লুচি দেওয়া চলবে না। হ্যাঁ, কি কি খাবি তুই? লুচি খাবি? আচ্ছা দাঁড়া, এনে এনে রে মুখে নে। খা, ছিলকাটা একটুখানি দিলাম, আচ্ছা খাও। একটুখানি ওই রুটির ছিলকাটা দিই, ওই একটুখানি মুখের মধ্যে নেয়। স্নান করে পুজো করে নামলাম। তো আজকে দেখছি বৃষ্টি হচ্ছে, আজকে উল্টো রথ, তো সেজন্য আজকে বৃষ্টি হবে।
কারণ রথের দিনে বৃষ্টি সেরকম হয়নি। আজকে বৃষ্টি দেখছি হচ্ছে, সকাল থেকে বৃষ্টিও হচ্ছে, আবার রোদ উঠছে। ছাদে প্রচুর কাপড় ছিল, সেগুলো তুলে নিলাম আর রাখলাম না, কারণ এ তো বৃষ্টিটা দেখছি মানে হচ্ছে থামছে এরকম হচ্ছে, তো আর রাখলাম না। সেজন্য সব মেজনিংয়ে সব দিয়ে দিলাম, মানে গুড়িয়ার বাবাই দিয়ে দিল সব। এই যে একটু একটু রোদও উঠেছে, আবার টুকটাক বৃষ্টিও পড়ছে। তো আজকে এরকমই থাকবে ওয়েদার। আর আমাদের এই যে পাশেই মানে আমাদের নিমন্ত্রণ আছে পাশে, একদম পাশেই আমাদের। এই যে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। আরেকজন এই যে একবার এখানে শুচ্ছে, একবার ওখানে শুচ্ছে, এখন বাবা কাছে চান করতে। তো এখন বাথরুমের এখানেই শুয়ে পড়েছে। এর জন্য এবারে খাবার বানাবো, তো খাবারটাই রেডি করতে হবে। রান্নাঘরটাও একটু এলোমেলোই হয়ে আছে, এগুলো বাসন টাসনগুলো তুলি, বাসনগুলো তুলে নেবো। দুধ গরম হয়ে গেল। তো আজকে তো আগে আমার রথে যেতে খুবই ভালো লাগতো, মানে আমাদের ঘরের সামনে যে বড় রথের মেলাটা হয় সেখানে মোটামুটি মানে যদি 10 দিনের মতন বা 15 দিনের মতন থাকতো মেলা, তো আমি মোটামুটি 7 থেকে 8 দিন তো আমি যেতামই। তো প্রতিদিনই টুকটুক করে চলে যেতাম, কারণ কাছেই আমাদের ঘরের, খুব একটা দূরে নয়। তবে এখন জানি না কেন আমার এই ভিড় ভাড়টা একদম পছন্দ হচ্ছে না, কারণ এই মেলাতে এত ভিড়, আমাদের এই রথের মেলাতে প্রচণ্ড ভিড়। তো গুড়িয়ার বাবাই বলছিল, 2 মেয়েও গেছিলো। তো আমার এই ভিড় ভাড়টা এখন আর একদম পছন্দ হয় না, ভিড় আমি এড়িয়েই চলি, কারণ আমার যেন মনে হয় সাফোকেশন হচ্ছে। তো জানি না সেটা কেন হচ্ছে, তো তবু একদিন তো যাব। এখন তো ক্যান্ডির জন্য সবাই মিলে যাওয়ার উপায় নেই, এখন ওকে দেখার জন্য একজনকে তো ঘরে থাকতেই হবে। তো 2 বোন দেখে এসছে, এখন আমি একদিন ভাবছি যাব, গুড়িয়ার বাবার সাথেই চলে যাব, একটু দেখে আসবো। টুকটাক আসলে জিনিস কেনার থাকে, তো একটু লাস্টের দিকে যাই। তো ভাঙা মেলা যেটা হয় সেটা, কাপ ডিশ এটা ওটা, একটু ঘর সাজানোর জিনিস, এগুলো একটু কেনাকাটা করি, ভালো লাগে। তো সেই জন্যই একদিন যাব ভাবছি। এই মেলা তো শেষ হয়ে গেল, ইসকনের যে মেলাটা সেটা তো শেষ হয়ে যাবে আজকেই। আর এই মেলাটা এখনও থাকবে, মানে উল্টো রথের পরেও 7 দিনের মতন থাকে। তো একদিন যাব। এখন ক্যান্ডির খাবার করব, তো সেই জন্য আমি এখন যাই, ওর জন্য এখন জলটা বসাই। ক্যান্ডির খাবার করব, কারণ ওকে 11টা থেকে 11:30টার মধ্যে খাবার দিয়ে দিই। তো এখন 11:05, তোর খাবারটা রেডি করতে হবে, তো চলো। ক্যান্ডির এখন খাওয়ার সময় হয়ে গেছে, এখন রান্নাঘরে সমানে দরজার উপরে উঠছে। তা আমি দরজাটা লাগিয়ে দিয়েছি, সমানে দরজার উপরে পা দিয়ে দিয়ে উঠছে, আর ও গন্ধ পেয়ে যায়, খাবারটা ভিজালেই না একটা গন্ধ পেয়ে যায়। তো সেই জন্য এখন এই যে হাই উঠছে। আর কি খাবে, খাবে তো? আচ্ছা খাবে, তো বাবু খাবে। এখন ও খাবে, এই যে 11টা 11:30টার মধ্যে আমি খেতে দিয়ে দেবো। দেখো কেমন চাটছে, দেখো। চুল খায় না বাবা, চুল না। তো ওর দেখি খাবারটা আমি দিয়ে দিই ওকে, নাহলে ও থাকবে না একদম, একবার গন্ধ পেয়ে গেছে না, আর থাকবে না। 2:35 বাজে, তো খেয়ে এলাম পাশের বাড়ি থেকে। গুড়িয়ারও খাওয়া হয়ে গেছে, আর ক্যান্ডিকেও খাইয়ে দিয়েছি, ওষুধ খাইয়ে দিয়েছি। তো এবার আমি বেরিয়ে যাচ্ছি। আজকে এক্সিবিশান বেশিক্ষণ হবে না, তো সম্ভবত বিকেল পর্যন্তই থাকবো হয়তো, দেখি তারপরে যেরকম কাস্টমার থাকবে, ভিড় থাকবে সেরকম এখন যাই। তো তাড়াতাড়ি ওই জন্য যাচ্ছি আজকে। তো চলো তাহলে যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেল, কারণ সকাল থেকেই ফোন করছে, ডাকছে যে তাড়াতাড়ি এসো, সবাই ডিমান্ড করছে। তো সেই জন্য মানে তাড়াতাড়ি ভেবেছিলাম যে যাব, তো তাও গুড়িয়া এলো তারপরেই তো যাব। তো চলো এবারে যাওয়া যাক। আমরা এখন পৌঁছে গেছি, তো ভেতরে যাচ্ছি। আজকে তো দেখছি প্রচণ্ড ভিড়, জানি না, দেখি যাই স্টলে গিয়ে দেখি, আবার স্টলটা আবার সাজাতেও হবে। তো আজকে তো উল্টো রথ, সেই জন্য। পনেরো বাজে, তো এইমাত্র মেলা থেকে এলাম। আজকে একটু তাড়াতাড়ি চলে এলাম, কারণ আজকে তো উল্টো রথ ছিল, রথ চলে গেল, ভাঙা মেলা আজকে, তাড়াতাড়ি চলে এলাম। আর এখন একটু ফ্রেশ হয়ে নেব, আজকে অনেক তাড়াতাড়ি গেছিলামও, তো ফ্রেশ হয়ে নিয়ে আগে চলো। বাজে, তো এখন ডিনার আমি নিয়ে নিয়েছি, এই যে গুড়িয়ার বাবাকে দিয়ে দিলাম।
রুটি আর এই যে পটল আলু সয়াবিনের তরকারি, আর এখানে এই যে রসগোল্লা, এগুলো নিয়ে এলাম ইস্কনের মেলা থেকে। দেখো 5 টাকা সাইজের রসগোল্লাগুলো, খুব ভালো, একদম সফট স্পঞ্জের মতন, আর একদম টাটকা ওগুলো তৈরি হচ্ছে, তো নিয়ে এলাম। আর রসগোল্লা এমনিতেও মেয়েরা খেতে চায় না, গুড়িয়া তো কোনো মিষ্টি খায় না, আর রসগোল্লা আমি ভালোবাসি, গুড়িয়ার বাবাও ভালোবাসে, রিয়া খায়, রিয়া একটু আধটু খায়। ক্যান্ডি ওরকম করলো না, ছেড়ে দে। কি সুন্দর বলটা খিলু খিলু করে দিয়েছে, ওই বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, কি সুন্দর খেলছিলি, হাতে বাবালে, বলটা কি সুন্দর খেলু খেলু খুলেছি, হ্যাঁ। তো রসগোল্লা আজকে দেখি একটু খেয়ে দেখি কেমন, আর নবদ্বীপের দইও এনেছি, তো কালকে ওটা খাবো, আর রাত্রেবেলায় তখন দই খাবো না। তো চলো আমি ডিনার করে নিই। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তো লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।